মিস্টার হালদার, আপনার কি একবার বাড়িটা ঘুরে দেখবেন নাকি? বাড়ি বাড়ি কি দেখবো? বাড়ি দেখা তো আমার হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আলবাত। কি বলেছিলাম না? কি বলো, বলেছিলাম কি না? কি বলেছিলে? কি বলেছি? কমপক্ষে 10 বার বলেছি যে এই বাড়ি 200 বছরের কম হতেই পারে না। তা বলেছো, 10 বারের বেশি বলেছো। হ্যাঁ, চৌধুরী কি বলেছে? হ্যাঁ, কি? এই অঞ্চলে নাকি 100 বছরের কম পুরনো বাড়ি হবেই না। বলেন ইডিয়েটটা? তা বলেছে। রাজা বাহাদুর নিজের মুখে বলেছেন যে এই বাড়ি 300 বছরের পুরনো। কি রাজা বাহাদুর, তাই না? হ্যাঁ, 300 হলেও এই দিকটা এখনো ভালোই আছে। থাক ভালো, কিন্তু ওই দিকটা তো রুইন্স, একদম ধসে তো গেছে। দেখুন, আমি মিস্টার হালদারকে বলছিলাম যে ওদিকে একটা মহল এখনো ভালো আছে, যদি মেরামত করে নেন তাহলে। মেরামত? রাজমিস্ত্রিকে হাত দিতে দেবো ভেবেছেন এই বাড়িতে? হ্যাঁ, তোমার আবার বাড়াবাড়ি। এদিকটা একটু সারিয়ে না নিলে এক রাত্রি রয়েছে বাস করা যাবে না। আচ্ছা, এদিকটা কিন্তু ওই দিকটা কিন্তু একদম না। ওই রুইন্স, ওই বাদুর সব ইনট্যাক্ট থাকবে, বুঝলে? এদিকটা একটা পাকার রাজমিস্ত্রি লাগাতে হবে, বুঝলে না? প্রতিটা ফাটল একেবারে ঠিক মতো রেখে ভেতরে ভেতরে মেরামতটা করতে হবে, বুঝলে না? যাতে মেরামতের একটা চিহ্ন ধরা না পড়ে। মিস্টার হালদার, আপনারা কি পুরনো বাড়ি খুঁজছেন? আলবাত, নাহলে এত দূর ছুটে এসেছি কেন? যত পুরনো হয় তত ভালো। নিশ্চয়ই, খুঁজেছি কম, পাওয়াই যায় না। সবাই বলে 200, 300, গিয়ে দেখি বাজে মেকিমা 100 হবে কিনা সন্দেহ। কিন্তু কেন? কেন ঠকাবার ইচ্ছে আবার কেন? বাঙালির কি স্বভাব জানেন না? না না, তা নয়, আপনারা পুরনো বাড়ি খুঁজছেন কেন? তো কি নতুন বাড়ি খুঁজবো? নতুন বাড়ি কার নেই? টিনের চালা বেঁধে যে লোকটা গোলা সাবান বানাচ্ছে তারও তো একটা নতুন বাড়ি আছে। আমি বলছি শুনুন, ওর বন্ধু চৌধুরী সাহেব বীরভূম জেলায় একটা 300 বছরের পুরনো রাজবাড়ি কিনেছেন। 300 বছর? 300? ওটা যদি 300 বছর হয় তাহলে আমার সাদার্ন এভিনিউ বাড়িটা 100 বছর পুরনো। আরে তাই তো বললো। মুখে বললে তো হবে না। মিস্টার হালদার, এই বাড়ি কবে তৈরি হয়েছে শুনবেন? কবে? 1561 খ্রিস্টাব্দ। 1561? তখন দিল্লির রাজাকে আকবর। আকবর। আর বাংলাদেশে তখন কারা? 12 ভূঁইয়া। হ্যাঁ, 12 ভূঁইয়া বিখ্যাত, কিন্তু আরো ভূঁইয়া ছিল, ছোট ছোট অনেক ভূঁইয়া। তাদেরই একজন এই বল্লভপুরের রাজা রায় রায়ান রমাপতি ভূঁইয়া। এই বল্লভপুর? এই বল্লভপুর। আর যে নদীটা পার হয়ে আপনারা এলেন তার ওই পারে প্রতাপগড়। মোগল সেনাপতি মানসিংহ প্রতাপগড়ের রাজবাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছিল, কিন্তু সে নদী পার হয়ে বল্লভপুরে এলো না, তাই বল্লভপুরের রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে। অন্তত খানিকটা দাঁড়িয়ে আছে। ক্যাপিটাল। কিন্তু আপনি প্রমাণ দিতে পারি কিনা? হ্যাঁ, না মানে ওই চৌধুরী তো ধরুন সহজে। আপনি ঢোকবার সময় যেইখানে বাদুর দেখলেন সেইটাই হলো পুরনো নাট মন্দির। আসুন আমার সাথে, প্রমাণ দেখাচ্ছি। চলো এই, চলো। এই রাত্রিরে আবার ওখানে যাবে? সাপ খপ থাকে যদি? এই সাপ খপ আছে নাকি? সাপ? আমি বাথিয়া নিয়ে নিচ্ছি মনোহর। না না না, ওসব সাপের ব্যাপারে আমার কোনো বিশ্বাস নেই। এই কাছে পিঠে কোনো প্রমাণ নেই? সাজা